নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। 31st নাইটে ঘুরতে এসেছি, তো দেখলাম এখানে অসাধারণ লাইট করেছে, লাইটিং করা থাকে। তো ঘুরতে আসার পর লাইটিংটা যখন পেয়েছি তো ক্যামেরা নিয়েও বেরিয়েছি, কিছু ছবি নেই, একটা এপিসোড হবে। তো 31st নাইটের একটু মানে খুব মজাদার ছবি নেওয়ার চেষ্টা করব। আমি এটা 24-70 লেন্সটা ইউজ করছি 2.8, আর 80-200 নেব। তো ভ্যারিয়েশন পাওয়া যাবে। 80-200 তো আমার খুব মজা লাগে ছবি নিতে। 24-70ও একটা ওয়াইড অ্যাঙ্গেল দারুণ আসে ছবি। তো দেখা যাক কেমন নিতে পারি ছবি, আর আজকের রাতটা কেমন কাটে সেটাও একটা ব্যাপার। এইটা ফোকাস ঠিক আছে। আরেকটু এদিকে টান, আরেকটু ফেস, আরেকটু সামনে সামনে, একটু সামনে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার এইদিকে, এই দেখ এইখানটায় লুকটা দেয়, এইখানটা। টোটাল আমি যে ছবিগুলো নিচ্ছি, অ্যাপারচার রেখেছি 3.2 আর শাটার স্পিড রেখেছি 250। কারণ কি, কারণ আমি এই যেহেতু এই ইনবিল্ড ফ্ল্যাশটা আমি ব্যবহার করছি, যার ফলে আমার শাটার স্পিড 250-র ওপরে উঠবে না। আর আইএসও রেখেছি আমি 1000। তো 1000 আর অ্যাপারচারটা যদি আমি 2.8 রাখি, তাহলে কি হবে, আমার পেছনের যে লাইটটা, সে লাইটের যে মানে ফোকাসিং যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু আমি পাবো না। মানে যদি আমি 2.8 নেই, তাহলে লাইটের যে দাগগুলো রয়েছে, বা যে যেটা জলের মধ্যে একটা ব্রিজের মতন করেছে, সেই ব্রিজের যে লাইটিংয়ের যে দাগটা, সেই দাগটা একটু বড় বড় মনে হবে, মানে মোটা মনে হবে। ফোকাস যে পয়েন্টটা, সেই ফোকাস পয়েন্টটা আমি পাবো না। ওয়ারাইজ আমি যখন 3.2-তে যখন আমি অ্যাপারচারটা নিলাম, তখন কিন্তু আমার পেছনের যে পয়েন্টগুলো, লাইনগুলো মোটামুটি একটু ফোকাস চলে আসলো। তো এখন যে ছবিটা নেব, সেই ছবিটা দেখুন আমি ওকে দাঁড় করিয়েছি, দাঁড় করার পেছনে ফোয়ারা চলছে, সেই ফোয়ারাটা নেওয়ার চেষ্টা করব। আর তো এইদিকে লোক, এইখানটা লুকটাতে, হ্যাঁ এখন যে শটটা নেব সেটা খুব ভালো আসবে। দেখুন টোটালটা চুনি লাইটের একটা ওপরের যে একটা লাইটটা দিয়েছে, সেই লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। মাঝখানে বিভিন্ন রকম লাইটিং করেছে, সেই লাইটটাকে আমি ধরার চেষ্টা করব। মডেলকে সামনে ফোরগ্রাউন্ডে রেখেছি, ফোরগ্রাউন্ডের পেছনে দেখুন কিছু বেলুন টাইপের কিছু রাখা রয়েছে। তো সেটাকে রেখে কম্পোজিশনটা এত সুন্দর আসবে। শটটা নেই, তারপরে আপনাদের বলছি। রেডি? এটা আমি অ্যাপারচার রেখেছি 4। স্মাইল একটু, হ্যাঁ বাহ। তো এখন দেখুন যে শটটা নেব, সেটা আমি 80-200 লেন্সটা লাগিয়েছি। পেছনটা কিন্তু আমি অ্যাপারচার রেখেছি 4, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এতটাই ব্লার আসবে, ছবিটা তুললে দেখলে বুঝতে পারবেন কতটা মজা আসে। পেছনটা যেটা বললাম অসাধারণ এসে, ব্লার যাকে বলে 2.8-এই যে ব্লার হয় এমনটা কিন্তু নয়। ডিপেন্ড করে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড কতটা ডিস্টেন্স, সেটা একটা ম্যাটার। আর এখানে আমি 2.8 আমি ইচ্ছা করেই নিচ্ছি না। 2.8 নিলে পরে পেছনের যে আমার সব কিছুই যে ব্লার হতে হবে এমন না, কিছু তো আমাকে বোঝাতে হবে ব্যাকগ্রাউন্ডটা কী।
তো যার ফলে আমি এটা 2.8 কিন্তু নিচ্ছি না। আগের শটটাও কিন্তু আমি 2.8 নেইনি এই কারণে। রেডি থাক, লোক শুনলে আমি মেরে দেবো। রেডি রেডি। এখন যে শটটা নেব সেই শটটা আমি 80-200 যে লেন্সটা লাগিয়েছিলাম সেটাতে আমি আমার যে মনের মধ্যে যে শটটা চলছে সেই শটটা আমি 80-200-তে পাবো না, যার ফলে আমি 24-70 লাগালাম, তাতে আমি ফুল হোয়াইটটা পাবো এবং ফুল হোয়াইট না হলে এই ছবিটা ভালো লাগবে না। তো আমি যার জন্য লেন্সটা আবার চেঞ্জ করলাম, তো শটটা নেই। আরেকটা নেবো, আরেকটা তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওই হাতটা গাঢ়, হ্যাঁ একটু এবার। হ্যাঁ এই তুই হাতটা না নিচে রাখিস, হাতটা এই এই এরকম। হ্যাঁ উপরে টাকা, ওই বা হাতে পকেট থেকে হাতটা নামা, ব্যাস। হ্যাঁ এই এইবার টাকা। হ্যাঁ এই অতটা উপরে আর একটু চিহ্ন। হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন যেটা বললাম, শটটার মজাটাই কিন্তু আলাদা আসলো। তো শুধু ছবি নিলেই হবে না, কম্পোজিশনটা ভাবতে হবে। কম্পোজিশন যদি ঠিকঠাক থাকে তখন ছবি অটোমেটিক ভালো হয়ে যায়। লুকটা ওইদিকে, হ্যাঁ আরো একটু এদিকে, ব্যাস। কলকাতায় ছবি তুলছি, তো কলকাতায় এত বড় একটা ভালো হোর্ডিং রয়েছে, আমার ভালোবাসার শহর। তো তার এগেনস্টে আমি কিছু ছবি নেবো না, এটা তো হতে পারে না। তো সেটাই একটা ছবি নেওয়ার চেষ্টা করি। দারুণ লাগছে, আমার ভালোবাসার শহর কলকাতা। বাহ, রেডি। আর একটা ওই লোকগুলো চলে যাক। হ্যাঁ দাঁড়া, রেডি রেডি। বাহ, কলকাতার পাটুলি, এটা গড়িয়ার খুব কাছেই। এখানে 31st নাইটে এসে আমার তো খুবই ভালো লাগলো, এবং এত সাজানো গোছানো জায়গাটা সেটা আমি আগেও দেখেছি, কিন্তু ফটোগ্রাফি এখানে আমার করা হয়নি। তাই ভাবলাম 31st নাইটে যদি ফটোগ্রাফিটা করা যায়, তো ফটোগ্রাফিটা করলাম। কেমন লাগলো সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। 2024-এর শেষ দিনে আমার দিনটা আজকে ভালোই কাটলো। আগামী বছর আমার কেমন কাটবে সেটা ভগবানই জানে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি 2025 যেন সবার ভালো কাটে।
ছবিগুলো কেমন হলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।